জড়জগতের বন্ধন মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ না করে যদি আমরা এই জগতে বারবার নিষ্পেষিত হতে থাকি, তো লোচন দাস ঠাকুর বলছেন আমি তার মুখে চুন কালি দেব। সুতরাং এইটাকে সবাইকে খুব সিরিয়াসলি নিতে হবে। আমাদের নিতাই দেব বলছিলেন, আমি যখন জিজ্ঞাসাবাদ করছিলাম তো বলছে, বাবু আমি তো যখন পড়াশোনা করতাম আমি কিছুই জানতাম না, আর এগুলি আমি করিনি, কিন্তু এখানে ভক্তদের কৃপায় হচ্ছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণে দিতে পারো, তোমারও শক্তি আছে। এটা প্রমাণ না? আমরা নিজেরা কোথায় ছিলাম, কি করেছি? ভক্ত সঙ্গে সেটা হচ্ছে। অতএব এই ভক্ত সঙ্গেই এই ভাব পাওয়া যাবে, আর এইভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। তার মানে এতক্ষণ আমি যা বললাম তার সিদ্ধান্তটা কি? মহাপ্রভুকে খুশি করাই হচ্ছে আমাদের পরম উদ্দেশ্য। আর মহাপ্রভু খুশি হবেন মানে রাধা কৃষ্ণ খুশি হবেন, মহাপ্রভু খুশি হবেন মানে জগন্নাথ খুশি হবে। বোঝা গেল কথাটা? এখন এই মহাপ্রভু সম্বন্ধে আমাদের প্রমাদ গুরু মহারাজ একটা শ্লোক প্রায় বলতেন। আমি শুধু আপনাদেরকে রিমাইন্ড করার জন্য এসেছি, আমি নতুন করে কিছু বলবো না। যেটা গুরু মহারাজ বলতেন আমি তাই বলছি। আর গুরুদেবের সান্নিধ্য লাভে এটাই হচ্ছে উপায়। শ্রী গুরুদেবের মুখনিসৃত বাণী যিনি শ্রবণ করেন না, যিনি মানেন না, যিনি সেই অনুসারে আচরণ করেন না, তারাই মনে করেন গুরু মহারাজ নেই। না, গুরু মহারাজ আছেন, ওনার নির্দেশ ওনার বাণীর মাধ্যমে। তো কি নির্দেশ দিতেন, তিনি কি বলতেন সেটা মনে রাখা এবং অনুসারে আচরণ করলে কেউ কোনোদিন গুরুদেব যদি অপ্রকট হয়ে যান তবু তিনি গুরু থেকে বিচ্ছিন্ন হবেন না। তার একটা সিদ্ধান্তের কথা আমি বলছি, আমি যা আলোচনা করলাম এটার উপরে ভিত্তি করে গুরু মহারাজ কি সিদ্ধান্ত বলতেন। যদি প্রভুর কাছে পেন পেপার আছে, তাদের কাছে আছে লিখুন, যথা যথা গৌর পদার বৃন্দ। লিখুন লিখুন লিখুন, মোবাইলটাকে ইউজ করো প্রভুজি। যথা যথা গৌর পদার বৃন্দে বিন্দতি ভক্তিম কৃতপুণ্য রাশি, তথা তথোৎ সর্পতি হৃদি অকস্মাৎ। ধীরে ধীরে বলি না, লিখতে পারে যাতে। যথা যথা গৌর পদার বৃন্দে বিন্দেত বিন্দেত পয়রশ্রী নৈদ একার্ত বিন্দেত ভক্তিম কৃতপুণ্য রাশি। এটা কিন্তু আমি কালকে জিজ্ঞেস করবো, এখন যদি কৃতপুণ্য রাশি তথা তথোৎ, আমি একটু শুদ্ধ বাংলায় উচ্চারণ করছি, দেখে লিখতে পারেন। তথা তথোৎ, তথয়কার খণ্ডত, তথা তথোৎ সর্পতি, সর্পতি মানে প্রকাশিত হয়, তথা তথোৎ সর্পতি হৃদি, হৃদি অকস্মাৎ। অকস্মাৎকে বাংলায় কি অকস্মাৎ বলে না অকস্মাৎ বলে? অকস্মাৎ, এটা তৃতীয় লাইন। তারপরে কি? রাধা পাদাম্বজ সুধাম্ব রাশি। খুব ছোট্ট শ্লোক, ঠিক আছে? টুমরো আই উইল আস্ক। তথা তথোৎ, তথা তথোৎ সর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্ব রাশি। এটা একটা বিশাল সিদ্ধান্ত। এই শ্লোকটা রচনা করেছেন মহাপ্রভুর অন্যতম একজন পার্ষদ শ্রী শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর। কি নাম? আপনি বলুন কি নাম? প্রবোধানন্দ। তিনি আগে মহাপ্রভুর পার্ষদ হওয়ার আগে, ভক্ত হওয়ার আগে
তিনি আমাদের 4টি অনুমোদিত সম্প্রদায় আছে, তার মধ্যে একটি সম্প্রদায় আছে শ্রী সম্প্রদায়। সেই শ্রী সম্প্রদায়ে তিনি সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভু সাউথ ইন্ডিয়া ভ্রমণকালে ওনাকে নিয়ে এসছেন। তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন কোন গ্রন্থে? চৈতন্য চন্দ্রামৃত, চৈতন্য চন্দ্রামৃত 88 নম্বর শ্লোক। এটা এখান থেকে ঠান্ডা আসছে। তিনি কি বলেছেন? যথা যথা গৌর পদার বিন্দে। ভালো করে শুনুন, যদি একটাই কথা মাথায় হৃদয়ে ঢুকাতে পারেন কাজ হবে। যথা যথা মানে যেমন যেমন, গৌর পদার বিন্দে, শ্রীমান মহাপ্রভুর চরণ পদ্মে আমাদের যেমন যেমন ভক্তি করব, যেমন যেমন সেবা করব, তথা যথা যথা গৌর পদার বিন্দে বিন্দতে ভক্তিম কৃতপুণ্য রাশি। শ্রীমান মহাপ্রভুর চরণ পদ্মে আমরা যেমন যেমন ভক্তি করব, কৃত মানে করব, সেই হিসেবে আমরা অনেক বেশি স্বীকৃতি লাভ করতে পারবো। কৃতপুণ্য রাশি, এখানে পুণ্য মানে স্বীকৃতি লাভ করব। তো মহাপ্রভুকে ভক্তি করছি, তার ফলে যে লাভ হচ্ছে, এর ফলে কি হবে জানেন? আপনার ওই দিকে ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে। কোন দিকে? তথা তথৎ মানে যেমন যেমন তেমন তেমন, যথা যথা মানে যেমন যেমন এদিকে করলাম মহাপ্রভুকে, ওই দিকে তথা তথৎ সর্পতি প্রকাশিত হবে। হৃদি অকস্মাৎ হঠাৎ করে হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে। কি হবে? রাধা পদাম্বুজ সুধাম্বরাশি। শ্রীমতী রাধা রানীর চরণে যে প্রেম ভক্তির অমৃত হঠাৎ করে হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। হরি বল। চৈতন্য চন্দ্রামৃত। আচ্ছা, তার মানে আমরা অনেক সময় যে বলতে শোনা যায়, ভক্তরা বলেন প্রভু অনেক দিন অনেক ভক্তি করছে, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বলেন না সবাই? তার জবাব কিন্তু এই শ্লোকে আছে, কিচ্ছু হচ্ছে না তবু করো, কখন যে হবে তা তুমি টের পাবে না। সেই জন্য অকস্মাৎ শব্দটা ইউজ করা হয়েছে। তথা তৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্বজ সুধাম্বরাশি। বিষয়টা কি খুব কঠিন মনে হচ্ছে? খুব জটিল মনে হচ্ছে? যারা নবীন তাদের জন্য একটু হতে পারে, কিন্তু যারা প্রবীণ তাদের এটা ভালো করে শিখতে হবে। তাহলে এই শ্লোকটা যদি আমরা মুখস্থ করতে পারি, এর অর্থটা যদি বুঝতে পারি, তাহলে মহাপ্রভুর চরণের প্রতি আমাদের দৃঢ়তা আর বাড়বে কিনা? এইটা হলো কৃষ্ণ প্রেম লাভের চাবি দিয়ে দিলাম আমি। ব্যাস, সোজা কথা। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দতে ভক্তি বৃন্দত ভক্তি কৃত পুণ্য রাশি তথা তৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বরাশি। বুঝতে পেরেছ? তোমার নাম কি? প্রদীপ দাসকে আমি প্রথম জিজ্ঞেস করবো কালকে, ঠিক আছে? অ্যানাউন্সই করে দাও। ওকে, আচ্ছা। তা এখন মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে এসেছিলেন, সন্ন্যাস নিয়ে তিনি জগন্নাথপুরীতে কেন এলেন? তার উদ্দেশ্যটা হচ্ছে, এক হচ্ছে তার মায়ের ইচ্ছে। ওনার মা শ্রীমতী শচী দেবী, উনি বলেছিলেন না জগন্নাথপুরীতে যাও, কিন্তু উনি এটি বলেছিলেন এমন কোথাও যাও যাতে করে আমি তোমার সংবাদ পেতে পারি, তুমি আমার সংবাদ পেতে পারো, তাহলে কাছাকাছি কোথাও যাও। তার মা তাকে যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু পার্টিকুলার প্লেসটা বলেননি। আর মহাপ্রভু কোন স্থানটাকে চুজ করলেন, ঠিক করলেন? যার সাথে যার ভাব আছে। আপনার যখন বাড়ি থেকে বেরোন, যা 5 দিনের ছুটি, ঘুরে আয়, কোথায় যাবেন বলুন তো? जिसको साथ जिसको प्यार है, 1 নাম্বার, রাইট? মহাপ্রভু হচ্ছেন প্রেমাবতার। কি নাম? আর জগন্নাথ প্রেমাবতার নামে পরিচিত। এই যে দুইজনের একই ভাব,
সেই জন্য মহাপ্রভু এই জগন্নাথের কাছে এসেছে। তার মানে আগে ছিল জগন্নাথ পুরীতে এক জগন্নাথ, তখন হলো ডবল ইঞ্জিন, দুই জগন্নাথ হয়ে গেছে। সেই কারণে ওখানে যখন উনি ছিলেন, উনি প্রতিদিন জগন্নাথের কাছে যেতেন, জগন্নাথকে স্তবস্তুতি করতেন, এবং জগন্নাথ মহোৎসব সেলিব্রেশন, যেটা মানে রথযাত্রা, তিনি নিজে উদযাপন করতেন। এই কারণে আমরা করি। আমাদের রথযাত্রা আসছে না 2 তারিখে, 2 তারিখে, ব্যাস এই জন্য আমরা এই কয়েকদিন বিকালের কথাগুলি জগন্নাথ কথা বলবো। জগন্নাথ বৃন্দাবন ধামকে বলা হয়, কি বলা হয়, মাধুর্য ধাম। মাধুর্য ধাম, প্রেমের, দ্য প্লেস অফ লাভ, পিওর লাভ। আর দ্বারকাকে বলা হয় ঐশ্বর্য ধাম। ঐশ্বর্য, ঐশ্বর্য মানে ওখানে খুব অপুলেন্স, রাজা না ওখানে, ধন সম্পদ যশ মান সব ওখানে প্রচুর প্রাচুর। আর মায়াপুর নবদ্বীপ ধামকে বলা হয় ঔদার্য ধাম। কি নাম? উদারতা, খুব উদারতা, ঔদার্য। দ্য ম্যাগনানিমিটি অফ গৌরাঙ্গ মহাপ্রভু, ভগবানের বদান্যতা ওখানে প্রকাশিত হয়েছে। তো 3টা জায়গার আমরা নাম পেলাম না। বৃন্দাবন কি নামে পরিচিত? মাধুর্য ধাম, কৃষ্ণের অন্তরঙ্গ প্রেমের জন্য এই জায়গা বিখ্যাত। আর ওইখানে হচ্ছে রাজাধিরাজ রূপে তিনি ঐশ্বর্য সম্পদ প্রভাব দেখিয়েছেন, একে বলে ঐশ্বর্য ধাম। আর মহাপ্রভু কোনো প্রকার বাজ বিচার না করে, যান কিছু রাধা ভাবত, বাজ বিচার না করে, আপনারা জানলে আনন্দ পাবেন এবং অবাক হবেন। আমিও যখন এই তথ্য জানি, আমি অবাক হয়েছি। মহাপ্রভুর সময় প্রভু কোনো প্রকার বিচার করতেন না, ও পাপী নাকি ভক্তি করে কি না, মহাপ্রভুর সাথে সাথে প্রেম দিয়ে দিতেন বিনা যোগ্যতায়। এর অনেক দৃষ্টান্ত আছে, কৃষ্ণ প্রেম দিয়েছেন। যদি ভবিষ্যতে মহাপ্রভু কৃপা করেন, মহাপ্রভু সম্বন্ধে আমরা আলোচনা করব, তিনি কিভাবে কৃপা করেছেন। আবার দেখা যাচ্ছে যে তিনি নিজেও হরিভক্তি করেছেন। মহাপ্রভু গঙ্গা থেকে স্নান করে এসে তুলসী মহারানীকে জল সিঞ্চন করে পরিক্রমা করতেন, তারপরে মা ডাকতেন, প্রসাদে যেতেন খেতে। এগুলো আচরণ না। যার এমন ক্ষমতা আছে যে একজন বদ্ধ জীবকে তিনি কৃষ্ণ প্রেম দিতে পারেন, তার আবার ব্যক্তিগত আচরণ করার কি দরকার আছে? তার তো জীবনের সর্বোচ্চ জিনিস তার ভিতরেই আছে। তিনি আচরণ করেছেন। কেন আচরণ করেছেন? এই কারণে যে আমি যতদিন এই জগতে আছি, ততদিন এই জগৎবাসীর কৃষ্ণ প্রেম লাভের কোনো চিন্তা নেই, আমি আছি। কিন্তু যখন আমি থাকবো না, আমি সশরীরে এই জগতে থাকবো না, তখন ওই যে আমি যে আচরণ করছি না, ওইটা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওই আচরণ যারা অনুশীলন করবে ঠিকভাবে, তারাও কৃষ্ণ প্রেম লাভ করে ধন্য হয়ে গোলক বৃন্দাবন। এইগুলো রহস্য, এইগুলো রহস্য। তো সেই জন্য মহাপ্রভু যেমন এক শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত হচ্ছে নারদ মুনি। ওই শ্রীবাস পণ্ডিত নৃসিংহদেবের পূজা করতেন। একদিন তন্ত্র মন্ত্র জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ এরকম করছেন। মহাপ্রভু তখন গঙ্গার তীর দিয়ে ঘোরাফেরা করছিলেন। আরে শ্রীবাস আমাকে ডাকছে। মহাপ্রভু দৌড়ে ওখানে গিয়েছে। তখন দরজা বন্ধ। শ্রীবাস, আরে তুই কার পূজা করিস? পিছনে ফিরে দেখ, ওই সে। শ্রীবাস মহাপ্রভুর কথা, আওয়াজ ফিরিয়ে দেখছেন। মহাপ্রভু মহাপ্রভু নয়, নৃসিংহ রূপ ধারণ করেছেন। ঘর থেকে বেরিয়ে মহাপ্রভু রূপে আবার নাচছেন, গাচ্ছেন, আর ওই মন্দির পরিক্রমা করছেন। মন্দির চারিদিকে নাচছেন, গাচ্ছেন। সকালবেলা
চৈত্র মাস, খুব গরম। একটা মুসলমান দর্জি কে ডেকেছেন সুভাষ পণ্ডিত তার বাড়ির কাপড় চোপড় সেলাই করার জন্য। কোথায় বসতে দিয়েছেন? যেহেতু গরমের দিন, তো ওই গাছের নেওয়াল গাছের নিচে তোমার মেশিন লাগিয়ে ওখানে সেলাই করো। সেরকম সেলাই শুরু করছে। আর মহাপ্রভু ওই হরিনাম কীর্তন করছেন আর মন্দির এইভাবে করে এই দিকে যখন এসছেন, তখন ওনার এই নৃত্য এবং কীর্তন শুনে দর্জি সেলাই করতে করতে মহাপ্রভুর দিকে তাকিয়েছেন। তাকানোর সাথে সাথে তার সেলাই বন্ধ হয়ে গেছে। সে হরি বল, হরে কৃষ্ণ শুরু করে সাথে সাথে সে কৃষ্ণ প্রেম লাভ করে ফেলেছেন। এরকম অনেক দৃষ্টান্ত আছে। তো সেই শ্রীমান মহাপ্রভু নিজে জগন্নাথপুরীতে গিয়ে দর্শন করতেন, স্তব স্তুতি করতেন, জগন্নাথের প্রসাদ পেতেন। হ্যাঁ, সেই জন্য আমরাও করবো, করি। এটা হলো সিদ্ধান্ত। এতে মহাপ্রভু খুশি হবে। তো এই যে আমাদের জগন্নাথ, আমি যেটা বলেছিলাম যে 3টি ধামে 3টি গুণ অনুসারে নামকরণ করা হয়েছে। আর এই 3টি ধামের মিলিত প্রবাহ ঘটেছে জগন্নাথপুরীতে। জগন্নাথ ধাম একাধারে মাধুর্য, ঐশ্বর্য এবং উদার্য ধাম। বোঝা গেল কথাটা? সেই দিক দিয়ে জগন্নাথপুরীকে শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে। 3 ধামের সমন্বিত রূপ, মিলিত প্রবাহ এখানে ঘটেছে। কিভাবে? মহাপ্রভু যেমন যাকে থেকে কৃপা করে দিতেন, সেই জন্য তো মহাপ্রভুর নাম হচ্ছেন পতিত পাবন